على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সমস্ত কাজকর্ম থেকে ব্যস্ততা রেখে দীর্ঘ একটি সপ্তাহ পরে ইয়াউমুল জুমআর দিনে তার পবিত্র ঘরে আসার এবং কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। পরে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী কুলের শিরোমণি, বিশ্ব মানবতার মুক্তির দূত, কাল কিয়ামতের ময়দানে যার সুপারিশ ছাড়া আমি আপনি কেউ জান্নাতে যেতে পারবো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মূল আলোচনার বিষয় হলো বায়াত। আমরা বায়াত বলতে কি বুঝি? আমরা বায়াত বলতে বুঝি পীর যেমন মুরিদ যেমন পীরের কাছে শিষ্য হওয়ার জন্য তার কাছে আবেদন করে, আমরা এটাকে বায়াত বলে থাকি, কিনা বলে? আসলে মূলত বায়াত কি এই বায়াত না, এই বায়াত নয়। কোরআন মাজিদে বাই শব্দটি বেচা কেনা অথবা ব্যবসার দ্বারা বোঝানো হয়েছে। ব্যবসার দ্বারা বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইযা নুদিয়াতিস সালাতি বিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a। জয় বলুন আল্লাহু আকবার। জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, তখন আল্লাহর জিকিরে দৌড়াও এবং বেচা কেনা বন্ধ করে দাও। অল্প সময়ের জন্য বেচা কেনা বন্ধ করে দাও। জুমার দিনে যখন ডাকা হয়, কিছু সময়ের জন্য ব্যবসা বন্ধ করে দাও। জুমার নামাজ শেষে, জুমার সালাত শেষে আবার ব্যবসা বাণিজ্যে লুটিয়ে পড়ো। আল্লাহর জিকির যখন শেষ হয়ে যাবে, তখন তোমরা ব্যবসায় লুটিয়ে পড়ো। আবার যখন জিকিরের সময় আসবে, ইবাদতের সময় আসবে, সালাতের সময় আসবে, আবার সেই ব্যবসা বন্ধ করো, আবার সালাত সমাপ্ত করো, আবার ব্যবসায় লুটিয়ে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরো আয়াতে বলেছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাই'উন আন যিকরিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। যেসব লোক, যাদেরকে ব্যবসা বেচা কেনা ও কাজ করা ইত্যাদি কোনো কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে গাফিল হয় না, ওই ব্যক্তিটা উত্তম, ওই কাজটা উত্তম। যেই কাজ বা যে ব্যবসা আল্লাহর জিকির থেকে কখনো গাফিল করে না, কখনো বিরত রাখে না, ওই কাজটা সব থেকে উত্তম। সুবহানাল্লাহ। ওই কাজটা সব থেকে উত্তম। আল্লাহ কি আমাদের খারাপ চান? অসম্ভব।
আল্লাহ কখনো আমার খারাপ চান না। সুবহানাল্লাহ। এই দুটো আয়াতই জীবিকা অর্জনের সব রকম ব্যবস্থাকে বাই শব্দে প্রকাশ করা হয়েছে। আল্লাহর কোরআন আরো জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম লাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل القرآن ومن أوفي بعهده من الله فاستبشروا ببعضكم الذين يبايعتم به وذلك هو الفوز العظيم جربنا الله أكبر নিশ্চয় আল্লাহ মুমিনদের জান ও মাল ফিরে বেহেশতের বদলে কিনে নিয়েছেন সুবহানাল্লাহ। আমার